गुड मर्निंग फ्रेंड्स, तुम्हारा सबाई केमन आछो? आशा करछि निश्चय सबाई खूब भालो आछो। सौरभ श्रावणी चैनेले तुम्हादेर अनेक स्वागत, अनेक भालोबासा। तो प्रतिदिनेर मतो आजकेও একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকালে উঠে সব কাজ সেরে নিয়ে আমি এখানে বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি আর গ্যাসটাও একটু মুছে নিচ্ছি। তো রাতেই মুছে রাখি, তারপরেও সকালে করেও একটু মুছে নিই। যদি কোনো পোকামাকড় থাকে গ্যাসে খাবার দাবার পরে তো আবার তুলে নিই সেগুলো, তাই জন্য সকালেও একটু গ্যাসটা মুছে নিই। গ্যাসটা মুছে নিয়ে তারপর আমি রান্না বসাবো। তারপর দেখো এখানে মাছ কিনে এনেছে, বাটা মাছ। তো বাটা মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে আজকে, তো দোকানে বাটা মাছই নেই। তো এই 4 পিসই ছিল, 4 পিসই নিয়ে চলে এসছে। তো ওইটাই কেটে নিলাম। আর ছোটো ছোটো কটা পুঁটি মাছ ছিল, তো ওই পুঁটি মাছটাকেও কেটে নিয়েছি আর ওই বাটা মাছটা। আর এখানে আমি কলমি শাক ভাজা করে নিচ্ছি। তো এর আগেও আরেকটা ভাজা করেছি, সেটা ভিডিও করা হয়নি, সেটা লাউয়ের খোসা ভাজা। তো এখানে বাটা মাছটাও ভেজে নিচ্ছি ভালো করে, আর সঙ্গে সঙ্গে ওই চুনোপটিগুলোও ভেজে নিচ্ছি। নিয়ে বাটা মাছটা আলু দিয়ে আর একটুখানি লাউ ছিল, লাউটা দিয়ে আর এখানে ডাঁটা দিয়ে ঝোল করে নিচ্ছি। আর ওদিকে আমার শাক ভাজাও হচ্ছে দেখো। তো আগে আমি দুটো কড়াই একসাথে না এরকম করে রান্নাই করতে পারতাম না, তো আমার খুবই অসুবিধা হতো। তো মা করতো দুটো কড়াই একসাথে রান্না। তো আমি বলতাম কি করে কি করো, আমার এইটা নাড়তে গেলে ওটা মনে থাকে না, আর ওই কড়ারটা নাড়তে গেলে এই কড়ারটা খুন্তি নাড়তে মনে থাকে না। খুবই অসুবিধা হতো। কিন্তু এখন করতে করতে না এখন আমারও প্র্যাকটিস হয়ে গেছে, মানে দুটো কড়াতে একসাথে তরকারি করা। তো আগে একদমই পারতাম না, খুব অসুবিধা হতো। তো এদিকটা নাড়তে গেলে ওদিকটা আমার ধরে যেত। তো এখন সব প্র্যাকটিস করে করে শিখে গেছি। তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো, মাম্মার ঝোল তুলে নিয়ে তারপর কাঁচা লঙ্কা দেবো। তো আমার রান্না হয়ে গেছে, আমি খেতে দিয়ে দিচ্ছি দেখো পটল ভাজা আর লাউয়ের খোসা আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর কলমি শাক ভাজা আর মাছের ঝোল। আর মাম্মারও দেখো বাটি করে আলাদা তুলে রেখেছি মাছের ঝোল। তো ওরটা তুলে রেখে তারপর আমি লঙ্কাটা ঘেটেছি। তো খেয়ে দিয়ে অফিসও চলে গেছে, বাবাকেও খাবার দিয়ে দিয়েছি, আমিও টিফিন খেয়ে নিয়েছি। তো এই কাঁথাগুলো দেখলে আগের ভিডিওতে আমি কেচেছিলাম। তো আজকে সব বিছানাটা আবার পাতছি। তো কাল থেকে আর বিছানা পাতা হয়নি, ওরকমই ছিল শুকনো হয়ে। তো আজকে ভালো করে পাতছি, বিছানাটা পেতে নিই, কারণ আজকে দুপুরবেলা খুব গরম, ওপরে শোয়া যাবে না, এখানেই শুতে হবে, তাই জন্য বিছানাটাকে রেডি করছি। তো প্লাস্টিকের ওপরেই চাদর পাতলে প্লাস্টিকটা খুলে খুলে যায়, তাই জন্য ওই কাঁথাটা পেতে তারপর চাদর পাতলাম। আর এগুলো আমার মাম্মার বালিশ, ছোট ছোট, তো ওই থাকে বেশি, তাই জন্য ওর এই বালিশগুলো এখানে থাকে। আর আরেক সেট বালিশ আছে, সেটা ওপরের ঘরে থাকে, আর এই বালিশের সেটটা নিচের ঘরে থাকে। তো 2 সেট যেহেতু বালিশ, একটা এখান থেকে আর একটা ওর মামার বাড়ি থেকে দিয়েছিল, তাই জন্য 2 সেট 2 জায়গায় থাকে। তো দেখো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে। তো ছোট্ট খাট দেখো, আমরা দুজনে ভালোই শুতে পারি। তো এই ঘরটাও খুব ছোট কিন্তু খুব ঠান্ডা। তো আমার গোছানো হয়ে গেছে। আর এখানে দেখো ঝাড় দিতে দিতে হাসছি কেন, ভিডিওটা করছে আমার মেয়ে আর ওখানে বাবা দেখছিল। তো কি হয়েছে করছে, তো আমার এত হাসি পাচ্ছিল কি বলবো। আর মাম্মা আমাকে ভিডিওটা করে দিচ্ছে। তো ঝাড়টার দিয়ে পরিষ্কার সব করে তারপর ওকে স্নান করিয়ে দিলাম। তো প্রতিদিন স্নান করে এসে এই ঘরে একটা তারা মায়ের ছবি আছে দেখো, প্রতিদিন একটা করে ফুল তুলে আনবে গাছ থেকে, স্নান করে ওখান থেকেই গাছ থেকে ফুল তুলবে, তুলে আর ঠাকুরকে দেবে। তো দিয়ে নমস্কার করবে প্রতিদিন, বলবে ভালো থেকো, এই করবে। তো ওকে ফুল দিল, ওকে জামা কাপড় পরিয়ে আবার দেখো ভাতও খাওয়াতে চলে এসেছি। তো ভাতও ওকে খাইয়ে দিচ্ছি, দিয়ে তারপর ও ভাত খেতে খেতেই 1 ঘন্টা সময় লাগায়। তো 1 ঘন্টার বেশি বই কম নয়, তো এখানেই অনেকটা সময় যায়। তো ভাত খাইয়ে তারপরে আমি স্নান করব, ভাত খাবো। তো ভাত খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমি ওকে ফলটা দিয়ে দিচ্ছি। তো ও টিভি দেখতে দেখতে বসে বসে খাবে। তো আমি স্নান করতে যাব যেহেতু দেরি হবে, তাই জন্য ওকে ফলটা দিয়ে দিলাম। তো এখানে ফলগুলো নিয়ে দেখো, ভিডিও করছি বলে কত রকমের পোজ দিচ্ছে, অঙ্গি ভঙ্গি কত কিছু করছে, কত অঙ্গি ভঙ্গি দেখো। হ্যালো ফ্রেন্ড, তো দেখো আমরা স্নান খাওয়া দাওয়া সেরে চলে এসেছি। তো এই দেখো, তো এবার ঘুম পাড়াবো। তো আজকে আমার মাম্মার ঘরেই ঘুমাবো, কারণ ওপরে বিশাল গরম, তো এখানে ঠান্ডা। তুমি কিছু বলো? ঠান্ডা তুমি কিছু বলবে না? চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন।
তো তারপর মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন দেখো বিকালবেলা খেলতে চলে এসছে। তো ওর দাদা ভাইরা ব্যাট বল খেলছে দেখে ও খেলবে বায়না করছে, তাই জন্য বললাম কি ওকে একটু ব্যাট দে, ও খেলুক। তো এরা এখানে খেলছে দেখে ও বলে আমিও ব্যাট খেলবো। তো এই দেখো তো ওর দাদা ভাই যা খেলবে ওকে তাই খেলতে হবে। সে যদি একটা কাগজের টুকরো নিয়ে খেলে ওকে ওই কাগজের টুকরোটা নিয়েই খেলতে হবে, তো তা না হলে কাঁদবে। তো বিকেলবেলা একটু বাইরে ঘোরাই, না হলে সারাদিনই তো ঘরে থাকে, না ঘুরলে একটু মনটাও ভালো থাকে না, তাই জন্য বিকেলটা একটু রাস্তাতে ঘোরে। তো ঘোরানোর পর তারপর হাত পা ধুইয়ে আমি পড়াতে বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো লিখছে। তো ছোটো হাতের এবিসিডি সবে শেখাচ্ছি, তো আই পর্যন্ত, তো আইটা পারছে না, তাই জন্য বললাম আগে আইটাই সব পুরো ভর্তি করে লেখ। প্রথমে এইচ লিখেছে, তারপর আই লিখছে, এবার জে লিখবে। তো অনেকবার করে লেখালে কি হয়, লেখাগুলো ও শিখেও যায়। তো যেটা একবার দেখিয়ে দিলাম, তারপর ও আবার নিজে নিজে লিখছে। তো এখন তো খুবই ছোট, এই লাইন মেনটেন করাটা খুবই কঠিন। তো আমি প্রথম থেকে ইংলিশ খাতাতেই লেখাচ্ছি, যাতে লাইনটা একেবারেই মেনটেন করেই লেখাটা শেখে, না হলে আবার পরে শেখাতে গেলে আবার ডবল করে খাটতে হবে। বড় খাতায় লিখলে আবার পরে ছোট ইংলিশ খাতায় লেখাতে গেলে আবার মানে নতুন করে আবার শেখাতে হবে, তাই জন্য একেবারে ইংলিশ খাতাতেই লেখাচ্ছি। তো প্রথম দিকে স্লেট পেন্সিলে লিখতো, তো আর এখন এই খাতাতে, আর বাংলাটা বাংলা খাতাতে লিখছে। তো দেখো লিখতে লিখতে আবার শুয়ে পড়লো। একবার একটা করে লিখবে আর শুয়ে পড়বে, এই করবে সারাক্ষণ ধরে। ফিশ, তারপর আবার একটু বইটাও ওটা কি ফ্লাওয়ার। জি ফর কি এটা? গান, গার্ল। আমার মাম্মা কি? হ্যাঁ, এই দেখো এই দেখো, এটা কি? জিরাফ। বলো জিরাফ। জিরাফ। তো পড়া হয়ে গেছে, তো এবার একটু আদর খেয়ে নিচ্ছে। তো পিঠে উঠে দেখো কি করছে, দেখো আমার মাম্মা বলো কেমন আছে? ভালো আছে, ভালো আছে। চুটতে দেখো, চামাতে দেখো, ভালো আই, ভালো আই, ভালো দাইকে আই করো, সেমান করে আমার চ্যানেলটা ক্লিক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তাড়াতাড়ি হয়ে যায় তোমার চলে ওকে তাকে মনে রাখো। চুটতে দেখো চ্যানেলটা। ওই তোমার, আমি তোমার ছোনা মা, আর তুমি আমার ছোনা মা। তুমি আমার সোনা মাম্মা, আর আমি তোমার সোনা মাম্মা, তাই তো? তো ওকে পড়ানো হয়ে গেল, তো আবার রাতে রান্নার পাল্লা। তো রাতে রান্না করতে চলে এসেছি। তো অনেক দিন থেকেই ওলকপিটা ফ্রিজে ছিল, অনেক দিন থেকেই ছিল, গরমের জন্য খাইনি। তো আজকে ভাবলাম করেই নিই। তো হাফটা মাছের মাথা আছে, তাই জন্য ওলকপিটা আলু দিয়ে ভাবিয়ে নিলাম, জল ফেলে দিলাম। তো ওটা মাছের মাথা দিয়ে তরকারি করবো। আর এখানে দেখো রুটি করে নিচ্ছি। তো আটা মেখে রুটি বেলে নিচ্ছি, তো ও শিখে নেবে রুটিগুলো। তো প্রতিদিন আমাদের এইভাবেই রুটি হয়, একজন রুটি বেলে আর একজন রুটি সেঁকে। তো রুটিটা হয়ে গেলে তারপর আমি তরকারিটা বসিয়ে দেব। তো দেখো এখানে মাছের মাথাও হাফটা রয়েছে, মাছের মাথাটা আগে ভালো করে ভেজে তুলে রাখবো, রেখে তারপর আমি তরকারিটা করবো। আর ওলকপিটা কিন্তু আমি ভালো করে ভাবিয়ে জলটা ঝরিয়ে ফেলে দিয়েছি, তো না হলে একদম খাওয়াই যাবে না। তো এখন অসময়ে ওলকপি, তো একটু উগ্র একটা গন্ধ আছে, তো ভালো করে ভাবিয়ে জলটা ফেলে দিতে হবে। তো পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর ওলকপি আলুটা দিলাম, ওটাও ভাজা ভাজা হওয়ার পর টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে তরকারিটা করে নেব। জল দিয়ে লাস্টে মাছের মাথাটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলেই শুকনো শুকনো করে ওলকপির তরকারি আমার কিন্তু রেডি। আর রুটি দিয়ে খেতে কিন্তু জাস্ট দারুণ লাগবে। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরাও সবাই অনেক ভালো থেকো।